নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি একদম ভিন্ন স্বাদের কাঁকরোলের একটি ইউনিক রেসিপি নিয়ে। কাঁকরোল তো অনেকভাবেই বানিয়েছো, আশা করছি সবথেকে এই পদটি বেশি ভালো লাগবে। কাঁকরোল যারা ভালোবাসে না তারাও ভালোবেসে খাবে। একদম নতুনভাবে কাঁকরোলের এই পদটি বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। গরম ভাতের পাশে কাঁকরোলের এই পদটি থাকলে আর কিছুই লাগবে না। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশেই থেকো। তো চলো দেখে নিই ঝটপট করে এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে বানাও এই পদ্ধতিতে, দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো কাঁকরোল নিয়ে নিয়েছি। এখানে একদম কচি কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলগুলো ঠিক এরকমই নেবে যাতে খুব সুন্দর কিন্তু রেসিপিটা তৈরি হবে। দেখো আমি প্রথমে কাঁকরোলের গায়ে যে কাঁটা কাটা আছে সেগুলোকে পুরো ছাড়িয়ে নিচ্ছি। ওপরে একটু জাস্ট ঘষে নিলাম, দিয়ে ভালো করে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে দুপাশ ভালোভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু ছুরি দিয়ে দুপাশ কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখো আমি এবার মাঝ বরাবর দু ফালি করে নিচ্ছি। কাঁকরোলগুলোকে এভাবে দু ফালি করে কেটে নেব সমস্ত কাঁকরোলগুলোকে। আর কাঁকরোলগুলো অবশ্যই কচি কাঁকরোল নেবে, তাহলে কিন্তু বীজগুলো খুব নরম থাকবে, তাহলে এই রেসিপিটা বানাতে সহজ হবে। তো দেখো আমি সমস্ত কাঁকরোল কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আরেকবার। এবার কাঁকরোলগুলোকে হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব। দেখো আমি এখানে জল নিয়ে নিলাম, জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণ ও হলুদ দিয়ে আমি কাঁকরোলগুলোকে হালকাভাবে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করে নিতে হবে। দেখো আমি কাঁকরোলের এগুলোকে প্রথমে উল্টো পিস দিয়ে দিচ্ছি, তারপরে এরকম করে হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে। সমস্ত কাঁকরোলগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম। জলটা পরিমাণে একটু কমই দেবে, বেশি দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে দিলে জলটা ফেলা যাবে না, কাঁকরোলের তো গুণও আছে জানো। তো দেখো এবার ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। খুব বেশি সেদ্ধ হবে না। দেখো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, এটা একটা পাশ আশা করছি হয়ে গেছে। তো দেখো আমি দেখে নিচ্ছি, এরপর উল্টো পাশটাও আরেকটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ হলেই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখো এবার অপর পাশটাও কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। জাস্ট ভাপিয়ে নেওয়ার মতন সেদ্ধ করে নিতে হবে, খুব সেদ্ধ করবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিলাম। তো দেখো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ কিন্তু আমি আর করব না। তো এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলো পুরো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি, দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। দেখো জলটা ঝরিয়ে নিয়ে আমি রেডি করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। সমস্ত জল কিন্তু ঝরিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব সেদ্ধ হয়নি, দেখতেই পাচ্ছ। এরপর আমি দেখো এখানে যে কাঁকরোলের মাঝ বরাবর যে বীজগুলো আছে সেগুলোকে আমি একটা চামচের সাহায্যে কিন্তু তুলে নেব। তুলে একটা পকেট বানিয়ে নেব বা খোল তৈরি করে নেব। ঠিক এইভাবে কিন্তু তুলে নিতে হবে। তার জন্য তোমরা একটা চামচ নেবে, চামচটাকে দিয়ে জাস্ট এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে যে বীজ অংশগুলো আছে সেগুলোকে বের করে নেবে। আর খুব সহজেই এটা বেরিয়ে আসবে, যেহেতু হালকা সেদ্ধ হয়ে গেছে তাই এটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে, কোনো অসুবিধাই হবে না বের করতে। দেখো ঠিক এইভাবে কিন্তু বের করে নিতে হবে, দিয়ে একটা পকেট তৈরি করে নিতে হবে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে কিন্তু আমি বের করে নেব। কাঁকরোলের বীজগুলো আমি বের করে নিচ্ছি। দেখো কত সহজে কিন্তু এই কাঁকরোলের বীজগুলো উঠে আসছে। এই বীজগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে কিন্তু পুরটা তৈরি করব। দেখো আমি এগুলোকে সমস্ত কাঁকরোলগুলোকে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এই বীজগুলো ফেলে দেবো না, এগুলো পুর রেডি করে নেব। দেখো পুর রেডি করার জন্য আমি এখানে বীজগুলোকে নিয়ে নিয়েছি। এরপর আমি এই বীজগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। খুবই নরম কচি যেহেতু কাঁকরোলগুলো, সেহেতু এগুলোকে হাতে করেই কিন্তু করে নিতে পারবে। তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, কিন্তু হাতে করেই কিন্তু এটা খুব সহজেই এটা ম্যাশ হয়ে যাবে। দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এটা করে নিচ্ছি। আর যদি একটু মোটা কোনো
বীজ দানা থেকে থাকে তাহলে সেটা ফেলে দেবে। তো এইভাবে কিন্তু আমি পুরোটাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো দেখো এরপর আমি কিছু উপকরণ মেশাবো এর মধ্যে। দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা একটু রসুন, রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম, প্রায় হাফ চামচ মতন এখানে আছে, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো মশলা, এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিলাম। আর দেখো এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করছি, এটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই পুরটা খুব খেতে ভালো হবে। এখানে আমি 2 চামচ মতন ছোলার ছাতু ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ, যাতে খেতে কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। আর দেখো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য, জাস্ট সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর ব্যালেন্স তৈরি হবে। তো দেখো ভালোভাবে এবার সমস্তটা ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই কাঁকরোলের পুরটা খুব বেশ মুচমুচে তৈরি হবে, খেতেও খুব ভালো লাগবে। তো ভালোভাবে মেখে নিতে হবে, সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। কাঁকরোল একঘেয়ে খেতে আর ভালো লাগে না, তাই একটা নতুন পদ যদি তোমরা এইভাবে বানিয়ে নাও, তাহলে কিন্তু গরম ভাতের পাশে অসাধারণ লাগবে। দেখো এটা আমি পুরো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা পুরো মেখে আমি রেডি করে নিলাম। যখন দেখবে এরকম করে হাতের মধ্যে তুলে দেখবে যে এটা একটা গোল ধরনের পাক ধরছে, তার মানে জানবে এটা পুরো রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু একটা মন্ড তৈরি করে নিতে হবে ছোট্ট করে, তাহলে বুঝবে এই পুরটা রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি এই যে কাঁকরোলের পকেটগুলো তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে পুরগুলোকে আমি ভরে দেব। তো দেখো এটার মধ্যে পুরগুলোকে ভরে দিচ্ছি। তো চামচের সাহায্যে এটা ভালোভাবে হবে না, এটাকে আমি হাতের সাহায্যেই করছি। তো হাতের সাহায্যে এগুলোকে চেপে চেপে পুরগুলোকে আমি ভরে দিচ্ছি। কাঁকরোলের যে পকেটগুলো তৈরি করে রেখেছি তার মধ্যে আমি পুরগুলোকে চেপে চেপে ভরে দেবো আর সেট করে নেব। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে ভরে নিতে হবে। এই পুর ভরা কাঁকরোলগুলো একবার বানিয়ে দেখো বন্ধুরা। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু পুরো চেপে চেপে ভরে নিলাম। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পকেটগুলোতে ঠিক এইভাবে কিন্তু চেপে চেপে ভরে নিতে হবে। একদম একটা অজানা রেসিপি, ইউনিক রেসিপি, একবার বানিয়ে দেখো। আমি বলবো যে গরম ভাতের পাশে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে রেডি করে নিচ্ছি, তোমাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি। দেখো সমস্তটা আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি এটাকে ভেজে নেওয়ার পালা। এটা আমি দেখো কি সুন্দর তৈরি করেছি, দেখতে পাচ্ছ কোনো পুর কিন্তু বেরিয়ে আসেনি। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য এখানে দেখো কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করলাম, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে এটা খেতে বেশি ভালো হবে। তো দেখো এবার আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে উল্টো পাশটা, ভেতর যেদিকে পুর আছে সেই পাশটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পুরটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা দিয়ে দিলাম, প্রথমে আমি 4টে দিয়ে দিলাম, একসঙ্গে অনেকটা দেবে না, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তো দেখো এভাবে একটা দিক যখন হয়ে যাবে, এইভাবে রং দেখো একটা কালার ধরে যাবে, তখন কিন্তু এটাকে উল্টে দেবে আর একটা পাশ হওয়ার জন্য। তো একটা পাশ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার অপর পাশটাও দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম কালার যখন ধরে যাবে, দেখতে পাচ্ছ এই দিকটাও কিন্তু একটু কালার ধরে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই কালার ধরে গেলেই কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে পুরো। দেখো দুপাশ আমি লাল করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আর একটা ব্যাচও আমি এইভাবেই ভেজে নেব।
দেখো এটাতেও আমি সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশেই থেকো। তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই যেন আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি রেডি করে নিয়েছি, সমস্তটা কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি, কত সুন্দর সেট হয়ে আছে। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে তোমরা খুব সহজেই বাড়িতে। আর কাঁকরোলের একঘেয়ে রেসিপি খাওয়ার দরকার নেই, ঠিক এইভাবে কিন্তু একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে। এই পদটা কিন্তু ভাতের পাশে থাকলে ভাত একদম খেয়ে নিতে পারবে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আবার কোনো নতুন রেসিপি ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।